মানুষের জীবনের যত সব ইবাদত সমূহ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে জবানের হেফাজত, যা থেকে আজ আমরা মাহরুম হয়ে রয়েছি, এর প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ জবান দিয়ে অত্যন্ত বড় বড় মারাত্মক রকমের গুনাহসমূহ সংগঠিত হয়ে থাকে। জবানের হেফাজতের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করেছেন। মানুষ জবান দিয়ে যা কিছু বলে তার সমস্ত কিছুই রেকর্ড হয়ে থাকে কিয়ামতের দিন। এর জন্য সে তিরস্কৃত অথবা পুরস্কৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। অর্থাৎ মানুষ ভালো মন্দ যা কিছু বলুক সব কিছু ফেরেশতারা রেকর্ড করে রাখেন কিয়ামতের দিন। এগুলো তার জন্য উপহার অথবা তিরস্কারে পরিণত হবে। যা কিছু আমরা বলি, যা কিছু চিন্তা করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যে রেকর্ড করে রাখেন। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র ইবাদত সমূহ যদি কারোর থেকে থাকে কিয়ামতের দিন তা আলোক উজ্জ্বল হবে। আবার যদি অতি ক্ষুদ্র যদি গুনাহ কারোর থেকে থাকে তাও সেদিন তাকে প্রকাশ করে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অবিচার করবেন না, তার প্রত্যেকটা ভালো মন্দ কর্মসমূহ প্রকাশিত করবেন। এই জন্য জবানের হেফাজতটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার সুব্যবস্থাপনা রয়েছে। মানুষ জবানের হেফাজত করবে, মানুষ জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। এই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্ম থেকেই করে রেখেছেন। সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির বীজ থেকে রক্তপিণ্ড, হাড্ডিপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, এরপরে পরিণত মানুষে একজন বাচ্চা পরিণত হয়। এই মানুষটা মায়ের পেটের মধ্যে কি খাবে কোনো বিজ্ঞানী তা আবিষ্কার করে নাই। দয়ার আল্লাহ এটি আবিষ্কার করেছেন। মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিকে জোড়া লাগাইয়া দিয়ে মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তিলে তিলে সন্তানকে বড় করে তুলেছেন। সুবহানাল্লাহ। এটা মুখের সঙ্গে লাগাই নাই, মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন, কারণ এই জবান দিয়ে দুনিয়াতে আসলে সে যেন সেই মহান প্রভুর জিকির করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, জবান দিয়ে ভালো কথা বলে। অর্থাৎ মানুষের সূচনা লগ্ন থেকেই, মানুষের জন্ম লগ্ন থেকেই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ভালো কাজে ব্যবহার করার জন্য, কিন্তু আমরা তা করি না। ঝগড়ায়, গীবতে, পরনিন্দায়, পরশিকাতরতায়, গালিগালাজে বিভিন্নভাবে আমরা আমাদের জবানকে খারাপ কাজে ব্যবহার করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা মানুষ যিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, পর্দা করতেন, ভালো ভালো ইবাদত সমূহ করতেন, তার ব্যাপারে রাসূলের কাছে একজন সাহাবী বললেন, হে রাসূল, অমুক একজন মহিলা যিনি ইবাদত সমূহ করেন, ভালো কাজ করেন, পর্দা করেন, রোজা রাখেন, কিন্তু তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার কথা শুনে বললেন সে জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ। জবান এত বেশি মারাত্মক, এত বেশি গুরুত্বপূর্ণ যে যদি জবানটা হেফাজত না হয় অন্য অন্য ইবাদত করেও জাহান্নামের মধ্যে যেতে হবে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, মানুষের প্রত্যেকটা কথোপকথনেরই কি হিসাব আল্লাহর কাছে দিতে হবে নাকি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, তুমি কেন জানো না মানুষের জবানের জন্য কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তাদের মুখকে থেতলা করে দেওয়া হবে? নাউজুবিল্লাহ। জবান এত বেশি মারাত্মক, এত বেশি গুরুত্বপূর্ণ যে এই জবান দিয়ে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যান। আবার যখন নাশুকরিয়া করেন, গালমন্দ করেন, মানুষকে কষ্ট দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নারাজ হয়ে যান, কষ্ট পান। জবানটা হেফাজত করা এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি তার দুইটি জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। দুইটি জিনিস হলো, এক নাম্বার, দুই ঠোঁটের মধ্যবর্তী অবস্থান জিহ্বা, আর দুই পায়ের মধ্যবর্তী অবস্থান লজ্জাস্থান। এই দুইটি জিনিসের হেফাজত যদি কোনো মানুষ করতে পারে, জিম্মাদারি নিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জান্নাতের জিম্মাদারি নেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছেন। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ জবানকে হেফাজত করা। এই জবানের হেফাজতে কারো মৃত্যু হতে পারে, এই জবানের না হেফাজতের কারণে কারোর মৃত্যু হতে পারে, আবার জবানকে সংযত করার জন্য কেউ সম্মানিত হতে পারে। একজন রাজা, তিনি রাতে স্বপ্ন দেখেছেন যে হঠাৎ কি যেন একটা ঘটেছে, তার বংশধরের সবাই মৃত্যুবরণ করছে, তারপরে সেও মরছে, এরকম অবস্থা সে দেখছে। ঘুম থেকে উঠে রাজ্যের স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বলো, আমি এই স্বপ্ন দেখেছি, এর তাবির কি, এর ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যাকারী বললেন, রাজামশাই, স্বপ্নের ব্যাখ্যায় মনে হচ্ছে আপনার বংশধরের সকলেই মরে শেষ হয়ে যাবে, তারপরে আপনি মরবেন। এই কথা রাজামশাই শুনে অত্যন্ত ব্যথিত হয়েছে, কষ্ট পেয়েছে, তাকে জেলে পুরে দিয়েছে। সে তখন চিন্তা করেছে, এর চাইতে অনেক বড় স্বপ্নের ব্যাখ্যাকারী তাবিরকারী ব্যক্তির কাছে যেতে হবে, সে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারবে, মনোপুত ব্যাখ্যা করবে। সে তাই আর একজন বড় ব্যাখ্যাকারীর কাছে গেল। স্বপ্নের ব্যাখ্যা সে ব্যক্তি এভাবে দিচ্ছে, রাজামশাই, আপনি যা স্বপ্ন দেখেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন, তা একটা বট গাছের সাথে তুলনা করা যেতে পারে। বট গাছের ছায়া অনেক মানুষ নিতে থাকে, নিতেই থাকে, অনুরূপ আপনার ছায়া আপনার ঔরজাত লোকেরা নিতেই আছে। এমনকি তারা দুনিয়া থেকে তিরোধানের পরেও আপনার ছায়া থেকে তারা মাহরুম হবে না, আপনার ছায়া তারা পেতেই থাকবে। অতঃপর এমন দিন আসবে তারা ছায়া পেতে থাকবে মৃত্যুর পরেও। এরপরে জীবনের শেষ সন্ধ্যা ঘনিয়ে আসলে আল্লাহর হুকুম হলে আপনাকেও চলে যেতে হবে। উক্ত ব্যাখ্যা শুনে রাজামশাই এবার খুবই পরিতৃপ্তি পেয়েছে যে আমি এত দীর্ঘায়ু পাবো, আমার সকল ঔরজাতেরা চলে যাবে, তারপরে আমার কাছ থেকে তারা কল্যাণ নেবে দুনিয়াতে, এবং মরার পরেও তারা আমার কাছ থেকে কল্যাণ নেবে, আমার সৌভাগ্য মনে করে স্বপ্নের ব্যাখ্যাকারীকে অনেক বেশি পুরস্কৃত করেছে। এই জন্য জবানের হেফাজতের কারণে মানুষ সম্মানিত হয়, আর জবান উল্টাপাল্টা চালানোর কারণে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত চুপ থাকে ততক্ষণ তার প্রতি এই নিশানা হয়, সে বুঝি জ্ঞানী। এই মানুষটাই যখন কথা বলে ফেলে, সে যদি মাপা ঝোঁকা ছাড়া কোনো কথা বলে, তার সম্বন্ধে ধারণা হয় সে জ্ঞানী কি অজ্ঞানী। জবান এত বেশি গুরুত্বপূর্ণ, হত্যা করে একজন, কিন্তু মুখ দিয়ে যিনি বলেন যাও হত্যা করো, এ কারণে হত্যাকারীর প্রধান আসামি হিসাবে জবান দিয়ে যে ব্যবহার করেছে, হত্যা করো এই কথা যে বলেছে, তাকে দেওয়া হয় প্রধান আসামি। জবানের এত বেশি
মারাত্মক হিসাব রয়েছে। হত্যাকারী প্রধান আসামি না হয়ে জবান দিয়ে যিনি বলেছেন তিনিও প্রধান আসামি হতে পারে। তাছাড়া জবান দিয়ে মানুষ যখন ঝগড়া করে, পরনিন্দা করে, গীবত করে, গালমন্দ করে, এই সমস্ত কাজে জবানকে সে খারাপ কাজে ব্যবহৃত করে। মিথ্যা বলে, মানুষকে শিকায়াত করে, দুর্নাম করে, বড় বড় মারাত্মক রকমের পাপ জবান দিয়ে হতে থাকে। আর এই জবান দিয়ে যখন প্রভুর নাম ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যায়। ওই জবান দিয়ে যখন অন্যজন খারাপ কাজে ব্যবহার করে তখন আল্লাহ নারাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জবানটাকে এত স্নিগ্ধ করেছেন, এত সুশোভিত করেছেন, এত হেফাজত করে রেখেছেন যাতে বান্দা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তার জিহ্বাকে, জবানকে হেফাজত করে। অথচ আমরা তা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরাই সফল কাম হয়েছে, তবে তারা মুমিন যারা নাকি নামাজকে হেফাজত করেছে, নামাজের প্রতি যত্নশীল হয়েছে। আর মুমিন তো তারাই যারা নাকি অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। অনর্থক কথা এবং কাজ মুমিনেরা করতে পারে না। কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলেছেন। হযরতে মুআয ইবনে জাবালের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানিতে একজন মহিলা সম্পর্কে যে মতটি প্রদান করেছেন। আর কোরআনুল কারীমের কয়েকটা সূরার মাধ্যমে যা প্রতিপন্ন হলো, মানুষ যখন কথা বলি, আমরা যখন কথা বলি তখন যেন ভালো কথা বলি, আর ভালো কথা যদি না বলতে পারি তাহলে যেন চুপ থাকি, অনর্থক কথা যেন না বলি। আর যদি বলি কথা যদি বলি তাহলে যেন এমন কল্যাণকর কথা বলি যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর এই জবানের কারণে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ।